সাহেবের পক্ষ থেকে আমরা গণসংযোগে আসছি এবং জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আসছি। এখন আপনাদের কাছে যেটা কথা আমাদের সেটা হচ্ছে আমরা চাচ্ছি বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ না থাকুক, ধনী গরিব কোনো ভেদাভেদ না থাকুক। আমরা চাচ্ছি বাংলার মানুষ নিরাপত্তায় থাক, শান্তিতে থাক। আজকে আপনারা যেমন আপনাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, যে না জানি কোন দল ক্ষমতায় আসে আমাদের কি করবে, একটু ভুলের জন্য আবারও বাড়িঘর ছাড়া হওয়া লাগতে পারে। আমরাও ঠিক একই রকম চিন্তিত যে আমরা যারা ধর্মীয় কাজে নিযুক্ত আছি, হই হিন্দু কিংবা মুসলমান, আগামীতে যদি কোনো জালেম ক্ষমতার মসনদে বসে তাহলে যেমন আপনারাও নিরাপত্তাহীনতায় ভুগবেন, আমরাও ভুগবো। তার বাস্তব দৃষ্টান্ত দেখেন, গত 15 বছর আমি আপনাদের এই গ্রামের সন্তান না, কারোর সাথে কোনো মারামারি কাটাকাটি কখনো দেখছেন? হ্যাঁ, জোর জুলুম দেখছেন? অথচ প্রত্যেকটা নির্বাচনের আগে 1 মাস আগে আমাকে বাড়ি থেকে পালায় থাকা লাগছে। এটা কি জুলুম নয়? হ্যাঁ, আমরা কি চাই যে আবারও কোনো জালেম আসুক, আসার পরে আপনারা বাস্তুহারা হন আর আমরা বাড়িহারা হই? চান এটা? আমরা চাই যে আমাদের সকলের মাথার উপরে একজন আছেন, তিনি কে? আল্লাহ ভগবান, আমাদের মালিক তিনি। সুতরাং তিনি যে চিন্তা আমাদের জন্য করবেন তার চাইতে ভালো চিন্তা করার মতো মানুষ পৃথিবীতে আছে? আমাদের সকলের জ্ঞান একটু করলে আল্লাহর জ্ঞানের সমান হবে? তিনি আমাদের জন্য বিধান দিয়েছেন, নিয়ম দিয়েছেন, আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, কিভাবে সমাজ পরিচালনা করব, কিভাবে অমুসলিমদেরকে জানের মালের নিরাপত্তা দেব। সেই লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের কোরআনে বলতেছেন যে তোমরা অমুসলিমদেরকে নিরাপত্তা প্রদান করো, তারা যেন তোমাদের দেখে শঙ্কিত না হয়, ভীত না হয়। এ কথা বলার কারণ কি? আপনাদেরকে মারার নির্দেশ দেওয়া হয়েছে? হ্যাঁ, গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করা মুসলমানের স্বভাব পায় না, অথচ এই মুসলমান মন্দির ভাঙে না? কেন ভাঙে? কোরআনের জ্ঞান নেই। এই মুসলমান মসজিদের দ্বন্দ্ব লাগায় না? কেন লাগায়? কোরআনের জ্ঞান নেই। সুতরাং আমরা সকলেই নিরাপত্তা চাই, বৈষম্যহীন একটা সমাজ আমরা চাই। সেই লক্ষ্যে জামাত ইসলাম কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন সময় সুযোগে হয় নাই, এখন একটা সুযোগ আসছে। আপনারা আপনাদের মূল্যবান ভোট জামাত ইসলামের পক্ষে দিবেন এবং কোনো দিকে তাকানোর আপনাদের দরকার নেই। আমরা কথা দিচ্ছি, আমরা যদি এদেশে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, ওই আল্লাহর কসম যিনি আমাদের মালিক, আমাদের চাইতে বেশি নিরাপত্তা আপনাদেরকে কেউ দিতে পারবে না, কখনোই পারবেন না। আপনারা তো ওই বিল শুনছেন না, ডাক্তার বারিক কি বলেছেন? গ্রামে সবাই বসবাস করে থাকি, আসি। জি, সবাই গ্রামের যেদিকে আমরাও সেদিকে। হ্যাঁ, তবে ভালো মন্দ বোঝা লাগবে না? ভালোর দিকে অবশ্যই থাকা লাগবে। গ্রামের সকলে যদি যে আগুনের লাভ দেয় আমরা তো দেব না। তো বাবা দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন এবং আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা এই দেশ থেকে সকল ধরনের জুলুমের অবসান ঘটাতে পারি। বুঝতে পারলেন? ভোট দিবেন সকলে। ভালো থাকবেন।